আমাকে কে ক্যামেরা করে দেয়? আমার কি সত্যি বাবা মা নেই? আমি কি সত্যি ঠাকুমাকে নিয়ে একাই থাকি কি না? এবং আমার ক্যামেরা কি আমাকে আমার বয়ফ্রেন্ড করে দেয়? তো যার সাথে আমি দেখা করাবো সে চলে আসো তুমি। কি বলবো, এত আসতে লজ্জা পাচ্ছে। এবং আমার ইনকাম সোর্স কি, আমি কিভাবে চলি। তারপর আরেকটা প্রশ্ন, আমরা ক বোন ক ভাই, আমরা কতজন বাড়িতে থাকি। আর একটা প্রশ্ন সবাই যেটা করেছো অনেক অনেক, আমাদের বাড়ির কোথায়? কোথায় আমাদের বাড়ি? আজকে পর্দা কিন্তু ফাঁস করে দিলাম। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধা ঠাকুমা বসবাস করি। আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব জুড়ে অনেক 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 প্রশ্ন করেছেন, যেগুলোর উত্তর আমি আজকে দিতে চলেছি। যেই রকম হচ্ছে, আমাকে কে ক্যামেরা করে দেয়? সব থেকে বেশি আমি একটা কমন কোশ্চেন পেয়েছি, যেটা হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে। আর একটা কথা হচ্ছে, ইউটিউবে যেহেতু আমি এখন নতুন ভিডিও করছি, সেরকমভাবে আপনারা আমার সম্বন্ধে সেরকম কিছু জানেন না। আপনারা সবাই আমাকে ইউটিউবে মানে কোশ্চেনটা করছেন, যেটা উত্তর না দিয়ে আমি পারছি না। তোমরা অনেকেই মানে এত প্রশ্ন করেছো এই যে আমাদের বাবা মা কি সত্যি নেই নাকি আমি নাটক করছি। তো আচ্ছা, আপনারাই বলুন, বাবা মাকে নিয়ে কি সত্যি নাটক করা যায়? মানে আমি তো কখনোই পারবো না বাবা মাকে নিয়ে নাটক করতে, কারণ আমি যে সিচুয়েশনগুলো ফেস করছি, বা আমি 2021 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, সেটা হয়তো আপনারা ফিল করতে পারবেন কি না আমি জানি না। ঠিক আছে, তো কখন আমার মুখ থেকে তোমরা বেরিয়ে যাচ্ছে, কখন আপনি বেরিয়ে যাচ্ছে, সত্যি আমাকে ক্ষমা করবেন এর জন্য। আজকে কেমন যেন আমি তুতলে যাচ্ছি বলতে গিয়ে। তো যেটা হচ্ছে, আমাদের বাবা মা 2021 সালে, আমাদের যে মা আছেন 2021 সাল সেপ্টেম্বরে আমাদের মা আমাদের ছেড়ে চলে যান। এবং আমাদের বাবা 2021 সালে ঠিক ডিসেম্বর মাসে, মানে আমাদের মা মারা যাওয়ার ঠিক 3 মাসও হয়তো যায়নি, তো তখন থেকে খুব অবস্থা খারাপ হতে থাকে। তো আমাদের মা বাবা ঠিক 2021 সালে সেপ্টেম্বর আর ডিসেম্বর এইটুকু সময়ের পার্থক্য। তখন হচ্ছে সেই সময় থেকে মানে খুবই পরিস্থিতি খারাপ। সেই মানে তখনকার সময় থেকে এখনকার সময় খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, এখনও যাচ্ছি, এখন অনেক স্ট্রাগল করছি। ঠিক আছে, এটা হয়তো কারো নজরে পড়ে না, আমার তো আশেপাশের মানুষের নজরে পড়েই না। ও তাদের নজরে এটাই পড়ে আমি খুব ফুর্তি বা খুব মজা এইভাবে চলছি, মজা করে চলছি। কিন্তু আমার জীবনে যে আমি কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমি জানি, আমার কিছু মানে কি বলবো, কাছের মানুষ জানে, আর বাকি কেউ জানে না। তো যাই হোক, এই কথাগুলো বাদ দিলাম। আজকে যে আমি প্রশ্নটা যে হচ্ছে, আপনারা বলেন যে আমরা ক ভাই বোন, তো যার সাথে আমি দেখা করাবো সে এখনই দেখা করাবো আপনাদের সাথে। তো চলে আসো তুমি। তো আপনারা সকলেই জানেন। আরে আমার কি বলবো, এত আসতে লজ্জা পাচ্ছে, দাঁড়াও। টান্ডারা বলো, এ হচ্ছে কে? এ হচ্ছে সরস্বতী বর্মন। আমার হ্যাঁ চেনে। এ হচ্ছে সরস্বতী বর্মন, আমার ছোট বোন। এবার আমার থেকে কত ছোট তোমরা গেস করতে পারলে তোমাদের হচ্ছে আমি চকলেট খাওয়াবো, যদি গেস করতে পারো তোমরা। তো আমার হচ্ছে ছোট বোন, একদিকে বলতে পারো আমার কলিজার টুকরো। আর ওর মেয়ে, হ্যাঁ ওর মেয়ে তো মানে কি বলবো, আমার মেয়ের মতন একদম। হ্যাঁ, ওর জন্য সব করতে পারি আমি। তো হচ্ছে আমার ছোট বোন, এর একটা পেজ আছে, তোমরা তো জানোই, সরস্বতী বর্মন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এখনো চালুই করেনি। তো যাই হোক, আসলে ওর ফোনটা একটু কম দামি, তো মানে সেরকম ভাবে ঠিক চলে না আর কি, হ্যাং করে খুব। তো ভেবেছি যে ওকে একটা ফোন গিফট করব। কিন্তু এখন আমার কাছে সেরকম টাকা পয়সা নেই, আমি চলি কোনো রকম ভাবে। হ্যাঁ মানে চলছি, মানে খুব খারাপ অবস্থা দিয়ে আমি নিজেই। তো ভেবেছি যে টাকা পয়সা হলে ওকে একটা ফোন গিফট করব। আর না হলে হচ্ছে আমার বোনের প্রথম পেমেন্ট ঢুকবে, ফার্স্ট পেমেন্ট ফেসবুক থেকে, তখন হচ্ছে আমার বোন একটা ফোন
কিনবে, তারপর থেকে রেগুলার ভিডিও দেবে। আচ্ছা, তো যেটা কথা বলছিলাম, হ্যাঁ, তো কিছু বলতে চাস? কি বলবো? আমাদের পেছন দিক দিয়ে ট্রেন যাচ্ছে কিন্তু, ওই যে দেখো, কারণ আমাদের বাড়ি হচ্ছে স্টেশনের একদম পাশে। ও, আর একটা প্রশ্ন সবাই যেটা করেছো অনেক অনেক, আমাদের বাড়ি কোথায়? কোথায় আমাদের বাড়ি? নিউ কোচবিহার। নিউ কোচবিহারে আমাদের বাড়ি, ঠিক আছে? নিউ স্টেশনের সামনেই বাড়ি। আজকে পর্দা কিন্তু ফাঁস করে দিলাম। তোমরা আমাদের মানে এত ভালোবাসো আমাকে, সত্যি মানে এটা ভাবলে তো ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো। তো আমি এখন আছি হচ্ছে আমার বোনের মাসি শাশুড়ি মার হচ্ছে বাড়ির ছাদে। এই হচ্ছে ছাদ, আর এখান থেকে হচ্ছে ট্রেন দেখা যায়, পেছনে হচ্ছে রেল লাইন। হ্যাঁ, এখান থেকে ওই ওদিক দিয়ে ট্রেন যায় মানে নিউ কোচবিহার স্টেশনে, ঠিক আছে? তো এটা আপনার তো মানে আপনারা দেখে হয়তো ভাববেন আমি অনেক বড় লোক, আমি ছাদের উপরে এসে ভিডিও করছি। আসলে আজকে আমি প্রসাদ খেতে এসেছিলাম হচ্ছে মাসিদের বাড়িতে, তো ভাবলাম এখানেই কেননা ভিডিওটা করা যাক। বাড়িতে এত আওয়াজ, আমার বাড়ির পাশে হচ্ছে অনেক বাড়ি আছে, তো এর জন্য অনেক আওয়াজ হয়, তাই ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না। আর তোমাদের আমি আরেকটা কথা বলি, আমি এখন সেরকমভাবে আগের মতো ব্লগ ভিডিওটা দিতে পারছি না, এই কারণেই আমার ঠাকুমা ঠিক আগের মতো আর চলাফেরা করতে পারেন না। হ্যাঁ, আমার ঠাকুমাকে মানে সকাল থেকে নিয়ে, এই যে আমার ঠাকুমা সকালে ভোরবেলা থেকে চিৎকার করা শুরু করে, ওনার খিদে পেয়ে যায়, তাই ওই ভোরবেলাতে উঠে ঠাকুমাকে খাবার দেয়া, আবার ওই ভোরবেলাতে একটু ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠি প্রায় 8টা সাড়ে 8টার দিকে, মানে উনি কিন্তু সকালে খাবার খায়। হ্যাঁ, তারপর হচ্ছে 8টা সাড়ে 7টার দিকে ঘুম থেকে উঠি, ওঠার পর বাড়িতে ঠাকুমার ঘর অনেক নোংরা করে রাখে। ঠাকুমা যেখানে সেখানে মানে ভাত ফেলে, মানে যেটাই খায় সেটাই ঢিল মারে, ঢিল মেরে মেরে ফেলে রাখে যেখানে সেখানে। ঘরে বাথরুম করে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, তো এই কারণে আমার অনেক সময় চলে যায়, মানে আমি সকালে খাবার খাই না, দুপুরে খাবার একদম খাই 3টার দিকে। তো এই সব করতে মিলতে আমি শেষে খুব ক্লান্ত হয়ে যাই, যেই কারণে আমি ব্লগ ভিডিও শ্যুট করতে পারছি না, এডিট করতে পারছি না। আপনারা সবাই আমাকে বলছেন যে কেন মমতাদি ভিডিও দিচ্ছ না, ব্লগ ভিডিও দিচ্ছ না, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি কি করব বলো, ব্লগ ভিডিও থেকে তো সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে আমার ঠাকুমাকে যত্ন করা, নিজের যত্ন, তারপর বাড়িঘর পরিষ্কার, রান্না করা, এগুলো তো সব থেকে আগে করতে হবে, তাই না? এই কারণে আমি সময়ও করে মানে আমার সময়ও হয়ে উঠছে না, করতেও পারছি না। তো যেই কারণে একটু এইদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। যদি আমার এগুলো সব ঠিকঠাক হয়ে যায়, জানি না এগুলো ঠিকঠাক হবেও কি না আদৌ, তা তো ঠিক জানি না, কিন্তু যদিও ঠিকঠাক হয়ে যায়, তার উপরে এই যে বৃষ্টির দিন, বর্ষাকাল, সকাল থেকে নিয়ে বৃষ্টি শুরু হয়, এই বিকালের দিকে থামে, মানে আমাদের কুচবিহারে যেটা হচ্ছে কয়েকদিন ধরেই। যারা হচ্ছে কুচবিহারে থাকো তারা তো জানোই। তো যে কারণে এটা হচ্ছে, এই কারণে আমি কিছুই করতে পারছি না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, আশা করছি তোমাদের সব প্রশ্নের আমি উত্তরটা দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আরও প্রশ্ন থেকে থাকে তো এই ভিডিওর নিচে প্রশ্ন করো, আমি আবারও সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো জানি না কত কি বলতে পারলাম, যদি আমার কথা আপনাদের কোনোভাবে আঘাত করে বা কষ্ট দিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।